হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর হাবিবপুর ট্যুর ভিডিওর থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ফার্স্ট পার্টে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম প্রত্যাশী কালী মন্দির, তারপরে জগন্নাথ দেবের মন্দির আর ইস্কন মন্দির, যেটা তোমরা দেখে নিয়েছো। সমস্ত ডিটেলস বলে দিয়েছি, যারা যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু ফার্স্ট পার্টটা কিন্তু থাকবে। সেকেন্ড পার্ট যেটা গেছিলাম সেটা হচ্ছে গৌরনিতাইয়ের মন্দির, তার সাথে সাথে শীতলা মায়ের মন্দিরটা দেখেছিলাম, যেটা 400 বছর পুরনো। ঠিক আছে, ওইটারও লিঙ্কটা পারলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেবো। ঠিক আছে, তো সকাল সকাল তোমরা যদি আসো, ওই দুটো মন্দির তোমরা দেখে ভোগ গ্রহণ করে ঘোরাঘুরি করে নিয়ে আমার মতো এরকম দুপুরবেলায় বসে থাকবে। যার কারণ কি, বাকি যে দুখানা পার্ট রয়েছে সেখানেও মানে সেই দুটো পার্টেই কিন্তু আলাদা আলাদা পার্ট আসবে এবং সেখানেও কিন্তু দারুণ একটা মন্দির রয়েছে। ঠিক আছে, তো থার্ড পার্ট কী নিয়ে এসেছি টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো, আর অনেকে হয়তো বোঝোনি যারা হাবিবপুরে আসোইনি কোনো দিন। তো থার্ড পার্ট যেখানে আজকে চালু হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া যোগা মন্দির, মানে হাবিবপুরের ক্রিয়া যোগা মন্দির। এটা কিন্তু খুবই ভাইরাল একটা কিন্তু মন্দির এবং ভট্টাচার্য বাড়ি রয়েছে, এবং ভট্টাচার্য বাড়িকে কেন্দ্র করে বা ক্রিয়া যোগা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একটা দারুণ ইতিহাস কিন্তু রয়েছে এই জায়গার। আর মন্দিরের চারিপাশের পরিবেশ দুর্দান্ত। তো এখন আমি বর্তমানে বসে রয়েছি, তার কারণ মন্দির কিন্তু বিকালবেলা খুলবে, সকালেও খোলে। সকালে তো আমরা ইস্কনে ছিলাম, তো তোমরা আসলে হয়তো সবকটা যদি একবারে ঘুরতে চাও তাহলে হয়তো প্রথমে ওইখানেই তোমাদের একটা দুটো মন্দির করতে করতেই বিকাল হয়ে যাবে। তারপরে তোমরা এখানটায় এসে ক্রিয়া যোগা মন্দিরটা বিকালে দেখে এরপরে কিন্তু আরেকটা পার্ট আসছে, ফোর্থ পার্ট, ওটাই লাস্ট পার্ট করে তোমরা কিন্তু একদিনেই কিন্তু বাড়ি চলে যেতে পারো ঘুরে টুরে। ঠিক আছে, তো আপাতত থার্ড পার্ট এখানেই স্টার্ট করে দিচ্ছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার পেয়ে যাবে। ইন্ট্রো টাইম হাদিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, মন্দিরের সামনে বসে রয়েছি। মন্দিরটা 4টের সময় খুললে তারপরে তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবো মন্দির খোলার টাইমিং কী এবং এই মন্দিরের ইতিহাস কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দেবো। এত স্কিপ না করে পরপর দেখতে থাকো। ঠিক আছে, হাবিবপুর ট্যুর ভিডিও থার্ড পার্ট হচ্ছে হাবিবপুর ক্রিয়া যোগা মন্দির। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো হবিবপুর ইস্কন মন্দিরে যাওয়ার আগে বলেছিলাম দুটো মন্দির দেখিয়ে নিয়ে যাব, তাই তোমরা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু ফলো করবে। তো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নেবে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে শিয়ালদার দিকে মুখ করে নিচের দিকে নামবে। নিচের দিকে নেবে এই লাইনটা ধরে কিছুটা গিয়ে সামান্য একটু গেলে দেখবে ডান দিকে নিচের দিকে রাস্তাটা ঢুকছে। ঠিক আছে, এই দেখো নিচের দিকে ঢুকলো, এখান থেকে সোজা কিছুটা নেবে কিন্তু ডান দিকে দেখবে একটা গলি চলে গেছে, ওই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু একটা বাজার পাবে। ঠিক আছে, তার থেকে বাদিকে ঢুকবে, বাদিকে বাজার থেকে দেখবে ডান দিকে একটা গলি ঢুকছে, সেখান থেকে দেখবে মেন রোডে চলে আসবে। যে কাউকে বলে প্রত্যাশা কালী মায়ের মন্দির বলে দেবে, এছাড়া তোমাদের বলে দিচ্ছি। তো মেন রোড থেকে বাদিকে যাবে, বাদিকে কিছুটা এলেই পিএনবি ব্যাংক আছে, তার এটিএম এর পাশেই কিন্তু প্রত্যাশা কালী মায়ের মন্দির। তো প্রত্যাশা কালী মন্দির দেখেই তারই উল্টো ফুট থেকে একটা দেখবে রাস্তা চলে গেছে, ওইটা হচ্ছে পালপাড়া হবিবপুর রেলবাজার মাঠ বলা হয়। তো ওইটা খেয়াল রাখো। তো ওই দেখো দেখতে পাচ্ছ প্রত্যাশা কালী মায়ের মন্দিরের থেকে সোজা উল্টো ফুট থেকে কিছুটা আসলে 3টে রাস্তা বেঁকে গেছে, একটা বাদিক, সোজা, ডান দিক। তোমরা কিন্তু ডান দিকে দেখো একটা সাদা চূড়া দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু মন্দির। তো এই হচ্ছে জগন্নাথ দেবের একটা ছোট্ট মন্দির। প্রত্যাশা কালী মায়ের মন্দির দেখে, জগন্নাথ দেবের মন্দির দেখে তার পাশ থেকে সোজা রাস্তা গেলে কিন্তু মেন রোড পড়ে যাচ্ছে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে। এখান থেকে ইস্কন মন্দির 15 টাকা। তোমাদেরকে যে মোড়টা দেখালাম ওইখান থেকে কিন্তু 15 টাকা ভাড়া পড়বে ইস্কন মন্দিরে। হাঁটা পথে হতে পারে, কিন্তু এই রোদে হাঁটতে পারবে না। 1-1.5 কিলোমিটার রাস্তা আছে, ওই জন্য আমার মনে হয় ইস্কন মন্দিরে আসতে গেলে একটু টোটো ধরে নেওয়াই ভালো। ওই ইস্কন মন্দিরটাকে ফেলে আমরা কিন্তু সোজা যাচ্ছি। সোজা গিয়ে তোমরা বলবে হাবিবপুর হসপিটাল বলে বলে কিন্তু এগোতে থাকবে। তো ওই ইস্কন মন্দিরটা আছে, ইস্কন মন্দিরটাকে ফেলে রেখে সোজা আসবে। সোজা আসার পরে 2 থেকে 3 মিনিট হাঁটলে এই পড়বে হাবিবপুর হসপিটালে জাস্ট উল্টো দিকে একটা গলি চলে গেছে। এই গলির ভেতরে গেলে পড়বে হচ্ছে আকড়া আশ্রম, গৌরনিতাইয়ের মন্দির, সেটা দেখালাম। তো এইখান থেকে জাস্ট বেরিয়ে মেন রোড থেকে আবার কিন্তু সোজা যাবে। আচ্ছা, ওই যে মেন রোড রয়েছে, মেন রোড থেকে সোজা আসলে, ঠিক আছে, কিছুটা সোজা আসলে 2-3 মিনিট এই হচ্ছে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিক যাচ্ছে আর একটা কিন্তু সোজা যাচ্ছে। তোমরা বলবে শীতলা মন্দির যাব, ওই বটগাছের তলায় যেটা তোমাদেরকে বললাম ওই মন্দিরটা দেখাবো। এই রাস্তাটাতে কিন্তু সোজা যাবে, ডান দিক যাবে না, সোজা যাবে। বটগাছকে কেন্দ্র করে এই শীতলা মায়ের মন্দির, অসাধারণ ব্যাপার। আচ্ছা,
এই হচ্ছে শীতলা মন্দির, সেটাকে ক্রস করে আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা তোমাদেরকে দেখালাম। আমরা কিন্তু গৌরনীতায়ের যে মন্দিরটা দেখলাম 400 বছর পুরনো, সেইটা দেখে কিন্তু আমরা সোজা কিন্তু এসে গেলাম হরিপুর পুরনো বাজার, যেটা বলছে যেখানটায় ওই বটগাছটা দেখলাম শীতলা মন্দিরের, সেইটা দেখে এখানে কিন্তু সেকেন্ড পার্টটা শেষ করেছিলাম। জাস্ট কিছুটা সামনের দিকে এগিয়ে আসলেই কিন্তু ক্রিয়াযোগী মন্দির এটাই কিন্তু থার্ড পার্ট। এটা তোমাদেরকে কিন্তু লোকেশানটা তোমাদের কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এবারে মন্দিরটা যখন 4টের সময় খুলবে তখন কিন্তু আমরা কিন্তু ঢুকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, ঠিক আছে। few moments later আচ্ছা, তো মোটামুটি কিন্তু 4টের সময়, 4টের পরে ক্রিয়াযোগী মন্দির খোলার কথা। তো মোটামুটি কিন্তু এতক্ষণ অপেক্ষা করে কিন্তু তোমার এই যে মন্দিরটা খুলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। লোকেশান কিন্তু বলে দিয়েছি, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট। আর এই যে ভট্টাচার্য বাড়ি রয়েছে, আর এই ক্রিয়াযোগী মন্দির, তারও একটা দারুণ ইতিহাস রয়েছে। আর আমি এখানটায় জুতোটা খুলবো, ভেতরের জায়গাটা তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে জুতো খুলতে হবে। এই হচ্ছে মন্দির রয়েছে, এখানে মা বিগ্রহ এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের বিগ্রহ, এই হচ্ছে মায়ের বিগ্রহ, দেখতে পাচ্ছ। এই যে গৌরনীতায় রয়েছে এখানটায়। আর এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কিন্তু গাছ আছে। আর এই হচ্ছে ক্রিয়াযোগী মন্দিরটা, এইটা দেখছো হচ্ছে ভেতরটা। এবার আস্তে আস্তে কিন্তু রোদের তাপটা কমছে, যতটা রোদের তাপ দুপুরে ছিল অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই হচ্ছে শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দজির জন্মস্থান, জন্মভূমি মন্দির, দেখতে পাচ্ছ হরিহরানন্দজি মহারাজের। আর জন্মভূমি মন্দির, আর মন্দির খোলার টাইমিং দেখো সকাল 8টা থেকে 11:30 অবধি, আর বিকাল 4টে থেকে 7:30 অবধি। তো এই মন্দিরের প্রত্যেকটা টাইমিংগুলো তোমাদের বলে দিলাম, তোমাদের সেই বুঝে তোমরা আসতে পারো আগে পিছে করে। কিন্তু আমার মনে হয় যে সকালে তোমরা ইস্কনের জায়গাটা সময় করে বিকাল টাইমে তোমাদের এই মন্দিরটা, এরপরে আরেকটা স্পট আছে সেই মন্দির, মানে সেইটা আরেকটা স্পট আছে সেইটা, দুটো কিন্তু এই সন্ধ্যেবেলার টাইমে ঘুরে তোমরা চলে যেতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা তোমরা ভালো করে ঘুরতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মন্দিরের টাইমিং। আচ্ছা, এই হচ্ছে ভেতরটা ঢুকছি। এইখানে দেখতে পাচ্ছ একটা কলসি টাইপের আকারে কিছু করেছে, যেমন কুয়ো টাইপের মনে রয়েছে। এই দেখো, এই বাবা কত গভীর দেখো। প্রতিষ্ঠাতা কাল লেখা রয়েছে, কত সালে, 1933, দেখতে পাচ্ছ। ওয়ার্শিফুল ফাদার ভবশঙ্কর ভট্টাচার্য, দেখতে পাচ্ছ কতটা গভীর এখানটায়। আর এই জায়গাটা বেশ দারুণ একটা, যেন কি সুন্দরভাবে কিন্তু করেছে। আর জায়গাটা দেখো, জাস্ট সন্ধেবেলায় আস্তে আস্তে যখন সন্ধে করাবে তারপরে তোমাদেরকে লাইটিংটা দেখাবো। জাস্ট সন্ধে হয়ে গেলে লাইটগুলো যখন জ্বলবে তখন অসাধারণ লাগবে। আচ্ছা, এই হচ্ছে ক্রিয়া যোগা মন্দির। আর এখানটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর ফোয়ারা মতো চারিদিক দিয়ে হচ্ছে জিনিসটা, দেখতে পাচ্ছ। চারপাশে চারখানা রয়েছে, চার কোণে, কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা। আর এই জায়গাটায় এখন আটকানো রয়েছে, ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ, ওই ঘরটা, ওখানে ওনারা হয়তো যারা এখানে রয়েছেন শিষ্য বা যারা রয়েছেন তারা হয়তো ওই জায়গাটা থাকেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো গঠনশৈলীটা মন্দিরের কিন্তু খুবই সুন্দর, এখানটা দেখতে পাচ্ছ, আলাদাই ব্যাপার এই জায়গাটা আসলে। সকালে একরকমের আমেজ, সন্ধেবেলায় লাইট টাইটগুলো জ্বললে কিন্তু আরও দারুণ লাগবে, ঠিক আছে। আর সন্ধেবেলায় যেই সময় খোলে এতক্ষণ বসেই ছিলাম, জাস্ট 4টে বাজার অপেক্ষায়, তারপরে কিন্তু এই করলাম। তো সকালে যারা আসছেন তারা সকালের ওই মন্দিরগুলো দেখে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে, এই মন্দিরগুলো দর্শন করে আবার একদিনেই বাড়ি ফিরতে পারেন। দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর লাগছে, কত গাছ, দারুণ করেছে মন্দিরটা। এই দেখো চারপাশে চার কোণ থেকে চার কোণে ছড়িয়ে যাচ্ছে, কালারটা একই রকমেরই কালার, দেখেছো। এই দিকটা আমাদের দেখাই, দেখো, আশা করি দেখতে পাচ্ছ পুকুর মতো এইখানটা ঘিরে এটা করেছে, দারুণ।
মন্দিরের কাছাকাছি কোনো সদস্য দেখতে পেলাম না, তাই সেরকম কিছু তথ্য জানতে পারলাম না। যেইটুকুনো জানি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হবিবপুরের যে ক্রিয়া যোগা মন্দিরটা দেখছো, সেটা কিন্তু হরিহরানন্দজি মহারাজের কিন্তু স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি মন্দির তৈরি করা হয়েছিল। 2023 সালে 23শে ফেব্রুয়ারি কিন্তু উদ্বোধন করা হয়েছিল, এবং দেশ দেশান্তর থেকে বিভিন্ন মানুষেরা আসেন এবং বিভিন্ন মহারাজেরা কিন্তু দীক্ষা দিয়ে থাকেন। এবং এই হবিবপুর ছাড়াও কিন্তু ভারত তথা বিদেশেও কিন্তু এই ক্রিয়া যোগা মন্দির কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কিছু তথ্য তোমাদেরকে জানালাম। গাছগুলো দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, দারুণ। মন্দিরের ভেতরে যে বিগ্রহটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিহরানন্দজি মহারাজের বিগ্রহ। পিছনে যে ফটোগুলো, সেগুলো বিভিন্ন গুরুদেবের ফটো। এই মন্দিরের চারিপাশে দেয়ালে দেয়ালে কিন্তু ক্রিয়া যোগের ওপরে বিভিন্ন জিনিস খোদাই করা আছে, যেটা আসলে তোমরা দেখতে পারবে। তো মোটামুটি আমি ভেতরে মন্দিরের ভেতরে ছবি তুলতে গেছি, আগেই মানে একটু তুলতেছি হালকা, হয়তো তোমরা দেখতে পেয়েছো। তারপরে আর তুলতে পারলাম না, তার কারণ ওখানে সিকিউরিটি ছিলেন, উনি বললেন ভেতরে ছবি তোলা নিষেধ। তো যখন নিষেধ বারণ করছে, আমি বারবার তো তুলতে পারছি না। তোমরা যদি কোনোভাবে পারো ভিডিও ফটো তুলতে পারো, তো আর কি করবো, যেইটুকুন হোক তোমাদের দেখালাম। আর এখানে কাউকে দেখতে পেলাম না যিনি ইতিহাসটা বলবেন। তো আমি মোটামুটি যেটুকুনো জানি সেইটুকুনো তোমাদেরকে ক্রিয়া যোগের ব্যাপারটা তোমাদের মন্দিরের ব্যাপারে বলে দিলাম। এই যে পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে লাইটগুলো জ্বলে গেছে, দেখেছো? এই যে প্রত্যেকটা লাইট জ্বলে গেছে আস্তে আস্তে। এই হচ্ছে, দারুণ লাগছে। বিগ্রহটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে, জাস্ট ভেতরে বারণ বলে আমি তুলতে পারলাম না। ঠিক আছে, সামনে দিয়ে একটু দেখিয়ে দিয়েছি তোমাদের, পিছনের সাইড থেকে একটা ভিউ দেখিয়ে দিলাম। এই জন্য আমি অন্ধকার অবধি ওয়েট করলাম, কিন্তু ভিডিও কিন্তু দুপুর থেকে স্টার্ট হয়েছে, জাস্ট বিকালের ভিউটা দেখানোর জন্য। দেখো, এটাও জ্বলে গেছে। ঠিক আছে, তো পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অসাধারণ লাগলো কিন্তু, মানে ইস্কন মন্দির যেরকম অসাধারণ, তারপরে কিন্তু এই ক্রিয়া যোগা মন্দিরটাও কিন্তু অসাধারণ। হিউজ এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা রয়েছে। আর সমস্ত ইতিহাস তোমাদেরকে জানিয়ে দিলাম। ভট্টাচার্য বাড়ির ওখানে আবার মন্দির দেখলাম, ওখানেও ঠাকুর অনেকগুলো বিগ্রহ দর্শন করলাম। সত্যি কিন্তু ভালো লাগলো। আজকে হবিবপুরে এসে কিন্তু দারুণ জমে যাচ্ছে। সকাল থেকে মানে পরপর ঘুরেই যাচ্ছি, রোদের মধ্যে, রোদের তাপে অবস্থা খারাপ, কিন্তু ঈশ্বরের কৃপায় করে যাচ্ছি। তো ফার্স্ট পার্ট হবিবপুরের তোমরা দেখে নিলে, ইস্কন মন্দির, প্রত্যাশা কালী মন্দির আর জগন্নাথ মন্দির। তারপরে সেকেন্ড পার্টে তোমরা দেখলে গৌরনিতাইয়ের মন্দির আর হচ্ছে শীতলা মন্দির। থার্ড পার্ট কিন্তু এখানেই শেষ হলো, ক্রিয়া যোগা মন্দির। তো ফোর্থ পার্ট কি আসছে, আবার পার্ট আসবে? হ্যাঁ অবশ্যই, আরেকটা পার্ট তো আসবেই। তো অবশ্যই আরেকটা পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। তো এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক, তো পরপর তোমাদেরকে সমস্ত স্পট দেখিয়ে দিচ্ছি। অনেক স্পট আছে এখানে ঘোরার, কিন্তু টুকটাক অল্প দেখালাম যাতে তোমরা হবিবপুরে এসে একদিনেই ঘুরে যেতে পারো। তো থার্ড পার্ট এখানেই শেষ হলো। তো ফোর্থ পার্ট কী নিয়ে আসছে সেটা জানিয়ে দিচ্ছি। আপাতত একটু রেস্ট নিই, একটা করে মন্দির করছি আর রেস্ট নিচ্ছি। ঠিক আছে, তো চলো ফোর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।